এই স্পিকারটি আমাকে কে দিয়েছিল কিংবা কোথা থেকে এটা আমি নিয়েছিলাম কিছুই মনে নেই। কয়েকদিন ধরে এটা আমার সামনে পড়ছিল এবং আমি এটাকে চার্জ করে পাওয়ার অন করলাম, কিন্তু দেখলাম কোনো সাউন্ড আসে না। স্পিকারটিকে যদি রিপেয়ার করা যায় তাহলে হয়তো এটাকে ব্যবহার করা যাবে। আর এই রিপেয়ার প্রসেসটি দেখে আপনারা যদি কিছু জানতে পারেন বা আপনার কাছে পড়ে থাকা স্পিকার যেটায় পাওয়ার আছে কিন্তু সাউন্ড আসে না, সেটা যদি নিজেই ঠিক করে ফেলতে পারেন তাহলে ভিডিওটি হয়তো দারুণ কাজে আসবে। স্পিকারটি দেখুন, এটা পুরনো হলেও যথেষ্টই সুন্দর। সিলিন্ডার শেপের ডিজাইন, যেটা হাতে ধরতে বেশ চমৎকার আর দারুণ পোর্টেবল একটি ব্লুটুথ স্পিকার। তো চলুন আমরা স্পিকারটির কি সমস্যা সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে এটার পাওয়ার অন করার চেষ্টা করব। এভাবে স্পিকারটিতে খুব সহজেই পাওয়ার চলে আসে এবং RGB লাইটিং দেখা যায় কিন্তু কোনো রকম সাউন্ড আসে না। তো এটাই মূলত এটার প্রবলেম। আর এই স্পিকারটির মধ্যে আমরা দুই পাশে ভাইব্রেশন মেমব্রেন দেখতে পাচ্ছি, দুটি বেশ এই সময়ের ডিজাইন। এবং এটার মধ্যে যদি আমরা পোর্টগুলো দেখার চেষ্টা করি, এখানে একটি টাইপ সি পোর্ট রয়েছে, এখানে একটি টাইপ সি পোর্ট এবং একটি ফুল সাইজ USB পোর্ট আছে পেন ড্রাইভ বা কার্ড রিডার থেকে অডিও প্লে করার জন্য, এবং একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাকও আছে। আর এইটুকু অংশে RGB লাইটিং হয়, প্লাস এই পাশে এবং এই পাশে রয়েছে RGB লাইটিংয়ের ব্যবস্থা। এবং এগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে বাটন সেট রয়েছে, এবং এটা হলো গিয়ে এটার RGB কন্ট্রোল বাটন, যেটা দিয়ে এটার RGB লাইটিং এফেক্টগুলোকে পরিবর্তন করা যায়। স্পিকারটিকে আমি ব্লুটুথে কানেক্ট করার চেষ্টা করেছিলাম আমার ফোনের সাথে, এবং ফোনে দেখতে পেলাম হোকো HC9 নামে একটি স্পিকার মডেল দেখাচ্ছে। সম্ভবত এই স্পিকারটি হলো HC9 মডেলের। তো স্পিকারটিকে আমি কানেক্ট করার পরেও কোনো রকম সাউন্ড বা এরকম কিছু শুনতে পাইনি। আপনাদেরকে যদি দেখাই, সাধারণত স্পিকার কানেক্ট হলে একটি শব্দ হয় যেটা স্পিকারটি থেকে আসেনি, এবং পেয়ার করার পরেও কোনো রকম সাউন্ড এটা থেকে হয়নি। যেমন এই মুহূর্তে স্পিকারটি আমাদের কানেক্ট হয়ে রয়েছে, এখানে দেখাচ্ছে স্পিকারটি কানেক্টেড, কিন্তু বাস্তবে এটা থেকে কোনো রকম সাউন্ড আমরা শুনতে পেলাম না। তো এ পর্যায়ে আমরা স্পিকারটিকে একটু খোলার চেষ্টা করবো। এর জন্য কিছু প্রয়োজনীয় টুলস রয়েছে, এগুলো আমার সব কিছু হাতের কাছে রয়েছে, এগুলো দিয়ে আমরা খোলার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা একটি হ্যান্ড গ্লোভস ব্যবহার করব সেফটির জন্য। আর এই জাতীয় স্পিকার খোলার ক্ষেত্রে মেশ ফেব্রিকের যে কভার থাকে তার দুই পাশে এই যে দেখুন, এখানে বোঝা যাচ্ছে হয়তো এখান থেকে খোলা সম্ভব হতে পারে এবং এখান থেকে, কিন্তু এতটুকু ন্যারো স্পেস থেকে হয়তো খোলা কঠিন হতে পারে। আমরা এটার যে প্যানেলটি দেখতে পাচ্ছি, যেখানে এটার পোর্টসগুলো রয়েছে, সম্ভবত এখান দিয়ে এটা খোলা সম্ভব হতে পারে, কারণ এখানে আমরা দুইটি স্ক্রু ভিতরে দেখতে পেয়েছি। তো এ পর্যায়ে আমরা যদি এটার বাকি অংশ খোলার চেষ্টা করি, এখানে সম্ভবত আঠা দেওয়া আছে, যেটা আমাকে অবশ্যই খুলে ফেলতে হবে পুরো অংশটি বা সার্কিটের অংশটি খোলার জন্য। খুব সহজেই খুলে এলো। এটা হচ্ছে এটার স্পিকারের যে পোর্টস অ্যান্ড বাটনস তার কাভারটি, এবং এটা রাবারে তৈরি। এখানে আমরা বেশ কিছু স্ক্রু দেখতে পাচ্ছি, সবগুলো আমরা একে একে খুলে ফেলব। আমরা খুলে ফেলেছি, কিন্তু যদিও লেগে আছে, কিন্তু স্ক্রুগুলো বেসিক্যালি খুলে এসেছে। আমরা এটার প্যানেলটি খুব সহজেই খুলতে পারলাম। এভাবেই আমরা এটার যে অ্যাক্রিলিক জাতীয় যে স্বচ্ছ প্যানেলটি সেটা খুলতে পারলাম। এখন আমরা স্পিকারটির যে সার্কিট ইউনিট সেটাকে দেখতে পাচ্ছি। এখানে আমরা সম্পূর্ণ কন্ট্রোল বোর্ডটি দেখতে পাচ্ছি। আর সম্ভবত এটা ছাড়া এর মধ্যে শুধুমাত্র RGB লাইটের অংশটুকু ছাড়া আর কোনো সার্কিট টাইপের কোনো উপকরণ থাকার কথা না। আমরা এখানে বেশ কিছু কানেক্টর দেখতে পাচ্ছি, এখানে স্পিকারের জন্য এবং RGB লাইটিংয়ের জন্য, পাশাপাশি পাওয়ার কানেকশন সবই এখানে রয়েছে। স্পিকারটি বেশ কিছুক্ষণ চালু ছিল এবং এটা আমি বোঝার চেষ্টা করছিলাম যে সার্কিটের কোথাও কোনো কম্পোনেন্ট হিট হচ্ছে কিনা বা কোনো কম্পোনেন্ট ড্যামেজ কিনা, সেটা হাতে ধরে বোঝা যায় কি না। তো সেভাবে আসলে তেমন কিছু বোঝা যাচ্ছে না। এ পর্যায়ে আমরা সার্কিটের যে স্পিকার আউটপুট আছে সেখান থেকে আমরা একটু মিটার দিয়ে মেপে দেখার চেষ্টা করব যে সেখান থেকে কোনো ত্রুটি ধরা পড়ে কিনা। তো এখানে আমরা যদি দেখি, এখানে সম্ভবত এই দুটি হলো স্পিকার কানেকশন। এখানে সম্ভবত এগুলো LED কানেকশন এবং এই দুটি স্পিকার কানেকশন, আর হতে পারে এখানে ব্যাটারি প্লাস মাইনাস লেখা রয়েছে, অর্থাৎ এটা ব্যাটারি কানেকশন। তো আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এই দুটি স্পিকার কানেকশন। এই অংশে আমরা অন্য একটি স্পিকার দিয়ে ট্রাই করব যে কোনো স্পিকার দিয়ে এখান থেকে সাউন্ড নেওয়া যায় কিনা। যদি আমরা বুঝতে পারি যে সামান্যতম সাউন্ডও বের হচ্ছে, অর্থাৎ তাহলে আমরা বুঝে যাব যে এটার সার্কিটটি ভালো আছে, কিন্তু ড্রাইভার স্পিকারগুলো হয়তো বা অতিরিক্ত ভলিউমের কারণে ড্রাইভারগুলো কেটে গিয়ে থাকতে পারে। আমি AliExpress থেকে এরকম কয়েকটি স্পিকার কিনেছিলাম যেগুলোর সাথে সরাসরি কানেক্টর লাগানো, যার কারণে আমরা চাইলে এরকম ছোট স্পিকার দিয়েও সাউন্ডটা টেস্ট করতে পারি এবং বুঝতে পারবো হয়তো আমাদের সার্কিটটি ঠিকঠাক আছে কিনা।
তো এই পর্যায়ে আমি স্পিকারের যে কানেক্টর আছে সেখানে এই ছোট স্পিকারটি কানেক্ট করব। এবং আমরা এখন অন করলে বুঝতে পারবো কোনো রকম সাউন্ড হয় কি না। কোনো রকম সাউন্ড হলো না, আমরা আরেকটি কানেক্টর ট্রাই করব। স্পিকারটিকে বন্ধ করে দিলাম। কোনো রকম সাউন্ড আসছে না, অর্থাৎ এই সার্কিটের মধ্যে সম্ভবত কোনো সমস্যা রয়েছে যেটার কারণে স্পিকারটি কাজ করছে না। তারপরেও আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্পিকারটিতে যে ড্রাইভার স্পিকারগুলো আছে সেগুলো একটি মিটার দিয়ে মেপে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা আরও নিশ্চিত হতে পারবো যে স্পিকারগুলো আসলে ভালো আছে কিনা, অর্থাৎ ড্রাইভার স্পিকারগুলো ভালো কিনা। তো আমরা একটি মিটার নেব। আমরা যে কোনো একটি ড্রাইভার স্পিকারের কানেক্টরে মেপে দেখব রেজিস্ট্যান্স কত দেখায়। এই ধরনের স্পিকারের ক্ষেত্রে আমরা জানি সাধারণত 4, 6 বা 8 ওহম পর্যন্ত স্পিকার থাকে। চলুন মেপে দেখি কত। আমরা দেখতে পাচ্ছি 3.8 ওহম দেখাচ্ছে, অর্থাৎ স্পিকারটি ভালো আছে এবং এটার মধ্যে যে ড্রাইভার স্পিকারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো 4 ওহমের। তো এই পর্যায়ে আমরা দেখব সার্কিটটি কোনোভাবে রিপেয়ার করা যায় কিনা। আমি স্পিকারটিকে কিছুক্ষণ অন করে রাখবো এবং সার্কিটটি চালু রাখবো, কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব সার্কিটের কোনো কম্পোনেন্টের টেম্পারেচার বাড়ে কিনা এবং একটু থার্মাল ক্যামেরার সাহায্যে আমরা সার্কিটটি দেখব আসলে সার্কিটে কোনো ত্রুটি আমরা দেখতে পাই কিনা। এ পর্যায়ে আমি ব্যবহার করছি একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের থার্মাল ইমেজিং ক্যামেরা এবং এটা প্রচণ্ড দামি। এটাকে অন করব এবং আমরা এখন যদি সার্কিটে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি একটি আইসি কিছুটা বেশি টেম্পারেচার দেখাচ্ছে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যদিও এটা অনেক বেশি টেম্পারেচার নয়, এখানে দেখাচ্ছে 35 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার, অর্থাৎ এটা হচ্ছে হট জোন এবং এখান থেকেই আমরা বুঝতে পারছি এই অংশটুকু কিছুটা গরম। তবে এখানের যে টেম্পারেচার এটা আসলে সমস্যার মধ্যে পড়ে না, হালকা গরম হতেই পারে। একটি স্পিকার কানেক্ট করে দেখব আমরা কোনো রকম হিটিং ইস্যু পাই কিনা। তেমন কোনো হিট আমরা দেখতে পাচ্ছি না। পোর্টেবল স্পিকারটির সার্কিটটি নিয়ে বেশ অনেকটা সময় ব্যয় করার পরে যেটা বুঝলাম, এটার মধ্যে যে ব্লুটুথ আইসিটি ব্যবহার করা হয়েছে সেটা যেহেতু ফোনের সাথে কানেক্ট হয়, সুতরাং আমরা ধরে নিতে পারি হয়তো ব্লুটুথ আইসিটি ঠিকই আছে এবং এটার মধ্যে মূলত অ্যাম্প্লিফায়ার আইসি হচ্ছে এটা, যেটার মধ্যে হয়তো সমস্যা থেকে থাকবে। কারণ আমি যে দেখলাম এটার যে ড্রাইভার স্পিকারগুলো দুটোই ভালো আছে, কিন্তু যেহেতু কোনো রকম সাউন্ড আসছে না সে কারণে আমরা এটা ধরে নিতে পারি যে এটার যে অ্যাম্প্লিফায়ার আইসিটি সেটা হয়তো বা খারাপ হয়ে গিয়েছে। আর এটার যে আইসি নাম্বার সেটা হচ্ছে LTK 5325, যেটা কিনা এই মুহূর্তে আমার স্টকে নেই এবং আমি চাইলে এখন এটা রিপ্লেস করা সম্ভব না। এখন আমরা যেটা ট্রাই করতে পারি, এটাকে কিছুটা রিসোল্ডার করে আমরা ট্রাই করতে পারি। যদি কাজ করে তো করলো, আর যদি না করে আমরা এই মুহূর্তেই একটি আলি এক্সপ্রেস থেকে একটি আইসি অর্ডার দিয়ে রাখবো এবং পরবর্তীতে এটার যে আইসি রিপ্লেসমেন্টের পরে কি ঘটে সেটা আমরা অবশ্যই দেখব। আর এখানে একটি যে আইসি রয়েছে সেটা হচ্ছে এই স্পিকারটির ভেতরে থাকা যে ব্যাটারি রয়েছে সেটাকে চার্জ করে এবং এটা মূলত একটি চার্জিং আইসি 4056 মডেলের। তো এই পর্যায়ে আমরা চলুন এটাকে সোল্ডার করে কিছুটা দেখার চেষ্টা করি যে এটা সোল্ডার করার পরে কোনো রকম উন্নতি হয় কিনা বা কাজ করে কিনা। পাশাপাশি আমরা এটার যে ব্লুটুথ আইসি সেটাকেও একটু সোল্ডার করে নিতে পারি। দুইটি আইসির মধ্যে আমরা পুনরায় রিসোল্ডার করে নিলাম এবং আমরা এই পর্যায়ে অন করে দেখতে পারি সাউন্ড আসে কিনা।
আমরা দেখতে পাচ্ছি স্পিকারটি কানেক্ট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সাউন্ড আসছে না, মানে হচ্ছে সম্ভবত এটার অ্যাম্প্লিফায়ার আইসিটি খারাপ এবং এটাকে আমাদের অবশ্যই রিপ্লেস করা লাগবে। তো চাইলেও আমরা আসলে সবসময় সব কিছু ইনস্ট্যান্ট রিপেয়ার করতে পারি না, কারণ যেহেতু ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে যেগুলো হয়তো সবসময় স্টকে থাকে না। আর এই ধরনের কমপ্লেক্স কম্পোনেন্টস যেগুলো অ্যাম্প্লিফায়ার বিভিন্ন রকম হয়ে থাকে, যেগুলো বিভিন্ন ডিভাইসে বিভিন্ন মডেলের ব্যবহার করা হয়। আমার কাছে অল্টারনেট 8 পিনের এরকম অ্যাম্প্লিফায়ার আইসি আছে, কিন্তু অবশ্যই সেটা এটার সাথে কম্পেটেবল না, অর্থাৎ এটা রিপ্লেসমেন্ট হিসাবে সে আইসিটি কাজ করবে না। স্পিকারটি রিপেয়ার করার জন্য অবশ্যই এটা রিপ্লেসমেন্ট আইসি প্রয়োজন রয়েছে এবং অ্যাম্প্লিফায়ার আইসিটি যেটা রয়েছে LTK5325 এই আইসিটি ইতিমধ্যে আমি ভিডিওটি রেকর্ড করার পরে আলি এক্সপ্রেসে অর্ডার করে ফেলেছি এবং যখনই আমি আইসিটি হাতে পাবো আপনাদের সাথে একটি সংক্ষিপ্ত ভিডিও আকারে এটাকে শেয়ার করব আইসি রিপ্লেস করার পরে স্পিকারটি ঠিক হলো কিনা। সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।